আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আল্লাহর অসীম রহমতে। তো আজ আমি একদম ঝামেলা ছাড়াই আমার বাচ্চাদের জন্য এই হেলদি এই ম্যাগির রেসিপিটা বানিয়েছি। তো চলো বন্ধুরা, কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি শুরু করা যাক কথা না বাড়িয়ে। তো বন্ধুরা, একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না আর ভিডিও শুরুতে লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা। তো এবারে আমি এখানে 2 পিস ম্যাগি নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম আর হাফ গাজর আর ক্যাপসিকাম নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি এই কোড়া মেশিনে আমি ভালোভাবে কুড়ে নেব। এখানে গাজরও কুড়ে নিয়েছি আর এটা ক্যাপসিকামটা ভালোভাবে কুড়ে নেব সেম প্রসেসে। আর এবারে পেঁয়াজটাও যেটা দেখছেন এটাকেও সেম প্রসেসে আমি কুড়ে নেব। তো বন্ধুরা, যে যেখান থেকে পারছেন আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও রেসিপি দেখার জন্যে। আর যারা এখনও চ্যানেলে নতুন, যদি আপনাদের এতটুকু যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে আমার সব কিছু করা হয়ে গিয়েছে। এবার আমি রান্নাতে চলে যাই। তো এখানে যে কড়াইতে আমি ম্যাগিটা রান্না করব সেই ম্যাগিটা পুরোটাই নিয়ে নিলাম কড়াইতে। আর এবারে যে সবজিগুলো আমি কুড়ে রেখেছি, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা, সব উপকরণগুলো দিয়ে দিলাম। এবারে আমি দেব পরিমাণ মতো পানি। তো আমি এখানে একটু ঝোল রেখে দেব, আপনারা চাইলে পুরো শুকনোও করতে পারেন, সেটা আপনাদের সেটা পছন্দ অনুযায়ী করে নেবেন। তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। আর এখানে দেখছেন ম্যাগির সাথে যে ম্যাগি মশলা থাকে সেই মশলাটা আর এক্সট্রা একটা ম্যাগি মশলার প্যাকেট পুরোটাই আমি দিয়ে দেবো। এখানে 2 পিস ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। ম্যাগিতে যে প্যাকেট থাকে ম্যাগি মশলা, আর এটা একটা ম্যাগি মশলা একটা প্যাকেট দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে আমি চুলাতে ভালোভাবে সিদ্ধ করব। তো এখানে আমার 10 মিনিট লেগেছে বন্ধুরা এখানে সিদ্ধ করতে। আমি খুব ভালোভাবে সিদ্ধ করেছি। তো এইভাবে আমি 10 মিনিট পর এটাকে আমি সরিয়ে রাখবো। আর যে একটা এক্সট্রা ডিম রেখেছিলাম যে ডিমটা, সেই ডিমটা এবার আমি সবশেষে একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ডিমটাকে একদম ভুজিয়ে ভুজিয়ে করে নেব। তো এবার ডিমটা ভেঙে দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা আমি দুটো ছোট ছোট করে পিস করে কেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম নেড়ে চেড়ে এইভাবে ভুজিয়া করে নেব। তো এখানে আমার ভুজিয়া করা হয়ে গিয়েছে। আর যে ম্যাগি আমার রান্না কমপ্লিট, তাতে আমি উপর থেকে এটা ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার এই ঝটপট ম্যাগি রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।